আজকে হচ্ছে শুক্রবার, সকাল 8:30 বাজে। মোটামুটি রান্নাটা শেষের দিকেই। ভাত, ডাল, তরকারি সব কিছুই হয়ে গেছে। এবার বাবুর বাবার স্কুলের টিফিন, বাবুর স্কুলের টিফিনটা রেডি করব। দুজনকে মোটামুটি একই রকমের খাবার দিই, দুটো রকম ঝামেলা রাখি না। আজকে বাবুর বাবার স্কুলের টিফিনে যেটা দেবো সেটাই বাবুর স্কুলের টিফিনে দেবো, একটু অন্যরকমভাবে ওকে দেবো। কারণ আজকে হচ্ছে শুক্রবার, বাবুর আজকে অ্যানুয়াল পরীক্ষা, শেষ পরীক্ষা। ক্লাস 8-এর আজকে শেষ দিন। এরপর আবার 9 উঠে যাবে। নতুন বছরই নতুন ক্লাসে ও নতুনভাবে শুরু হবে। একটু খুশিতেও আছে, কারণ আজকে হচ্ছে শেষ পরীক্ষা। খুব খুশিতে ছিল সকাল থেকে। আজকে জিকে কম্পিউটার পরীক্ষা আছে। 9টার দিকে ওদের ভাতটা দিব, আর তার আগে ভাবলাম একটুখানি ওদের টিফিনটাও রেডি করে ফেলি। তার আগে বলি, হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছে, সুস্থ আছো। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নিয়ে চলো আজকের একটা ছোট্ট করে ভ্লগ শেয়ার করি। বাবুর বাবার আর বাবুর স্কুলের টিফিনটা মোটামুটি একই রকম খাবার থাকে, তো তার জন্য এই দেখো ওদের খুব পছন্দের খাবারটাই দিচ্ছি। সুজি, দই আর লবণ। 1 কাপ সুজি, 1/2 কাপ টক দই আর অল্প একটু লবণ আর 1 কাপের মতো জল দিয়ে ভালো করে মিক্স করে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প করে একটু চিনি গুঁড়ো, ব্যালেন্স করার জন্য। এই জিনিসটা না টেস্টি বানানোর জন্য একটু চিনি দিলে আমার মনে হয় টেস্টটা খুব ভালো লাগে। চিনিটা স্কিপ করি মাঝে মাঝে, প্রত্যেক দিন দিই না। তবে বাবুকে যখনই দিই না তখন একটুখানি চিনি দিই, নাহলে তো বাচ্চা ছেলে বুঝতেই পারছো টেস্টটা লাগবে না অতটা ভালো। চিনি, লবণ, দই, জল, সুজি সব কিছু ভিজিয়ে রেখে দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি গাজরকে। মানে একটা ছোটো সাইজের গাজরকে পুরোটাই দিয়ে দেবো গ্রেট করে নিয়ে। আজকে যেহেতু বাবু শেষ পরীক্ষা, তাই ওর খুব পছন্দের খাবারগুলো দিই লাঞ্চ বক্সে রেডি করে দেবো। কারণ এরপর আমার 9 উঠে যাবে। এখন বড় হয়ে গেলেও ওদের স্কুলে না অত অনিয়ম মতো চলে না, যে বড় হয়ে গেছে এই বাইরে থেকে খাবার কিনে এনে খাবে, সেরকম ওদের নিয়ম নেই। তবে হ্যাঁ, ওদের নিয়ম না থাকলেও কিছু কিছু বাচ্চা করে, তবে বাবু করে না। বাবুকে দেখি তোমরা বুঝতে পারো যে কতটাই শান্ত, ও খুবই চুপচাপ। আর এদিকে দেখো আমি টিফিনটা রেডি করে নেওয়ার জন্য আমি এখানে একটু পেঁয়াজ কুচানো, ধনেপাতা কুচানো আর একটুখানি গ্রেট করা গাজর নিয়ে নিলাম। ওই সুজিটার মধ্যে মিক্স করে নিলাম। আজকে একটা চাটনিও বানাবো আর একটু আপ্পে তৈরি করে দেবো। বাবার খুব পছন্দের জিনিস হয়ে গেছে এটা। আর আমি দেখেছি খুব একটা পরিশ্রম লাগে না। সকালবেলায় রুটি, পরোটা, আটা মাকড়ে, বেলরে থাকে, ভাজরে, স্যাকরে, অনেক রকম ঝামেলা থাকে। তাই রুটি পরোটা যেদিন আমার করতে ইচ্ছা করে না সেদিন আবার মাঝে মাঝে এটাও দিই। আর ওরা খেতেও পছন্দ করে। কখনো কখনো সুজির পোলাওটাও দিই, ওরা ওটাও পছন্দ করে। তাই একটুখানি বেকিং সোডা আর একটুখানি ভিনিগার দিয়ে দিলাম যাতে এটা নরম হয়। কখনো কখনো ইনো পাউডারটা দিই, তবে ইনো পাউডারটা খুব কমই ব্যবহার করি। এদিকে আপ্পে প্যানের মধ্যে একটু তেল, একটু গোটা সর্ষে ফোড়নের মতো দেবো, দিয়ে তার মধ্যে ওই আপ্পেগুলোকে তৈরি হতে দেবো। তা করতে করতে চাটনিটা তৈরি করে দেবো। এই ফাঁকে আবার ওর বাবাকে আর বাবুকে খাবারও দিয়ে এসেছি। 9টা বেজে গেছে। 15 মিনিট মতো একটু রেস্ট রেখেছিলাম সুজিটা ভিজিয়ে দিয়ে। আবার বাবু পরীক্ষা হয়ে যাবে, আমাকে আগে থেকেই বলে রেখেছে আমার পরীক্ষার পর কিন্তু তুমি যেগুলো বানিয়ে খাওয়াবো বলেছিলে সেগুলো কিন্তু বানিয়ে খাওয়াবে। আমি বলেছি ঠিক আছে, তুমি আমার কথা শুনো, তাহলে তোমাকেও আমি তৈরি করে খাওয়াবো নতুন নতুন জিনিস। আসলে কি জানো তো, এই কদিন তবলা নিয়েও বসতে পারিনি, পরীক্ষার চাপে ছিল 2 সপ্তাহ ধরে। তবলা স্যারও বন্ধ ছিল, তার জন্য আবার তবলা স্যার পড়াশোনা এই না থাকলেও তো তবলাটা থাকে, হাতের টুকটাক কাজ থাকে, তারপর হচ্ছে একটু কোডিং করা থাকে ল্যাপটপের। সেইগুলো বলছিলাম যে তুমি যদি ছুটিটায় কাজে লাগাতে পারো তাহলে তোমাকে আমি তোমার পছন্দের জিনিসগুলো বানিয়ে দেবো। তাই আমি ভাবছিলাম যে একটু রান্নাবান্না করে ওদেরকে পাঠিয়ে দেবো, তারপরে বাবুর পছন্দের কিছু জিনিস বানিয়ে রাখবো যাতে ও স্কুল থেকে এসেও খেতে পারে। আর এখনকার ছোটো দিনের বেলা তো দেখবে টুক করে পেরিয়ে পালিয়ে যাচ্ছে। মানে এই দেখছি রান্নাঘরে ঢুকলাম, এই দেখছি ওদের খেতে দেওয়ার টাইম হয়ে গেছে, এই দেখছি ওরা চলে গেল, আবার এই দেখছি ওরা ঢুকে পড়লো স্কুল থেকে ফিরে। এখন বাবুর বাবারও তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, তো দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করে চাটনিটাও রেডি হয়ে গেছে। একটু ভাজা ছোলা, তার মধ্যে একটু পেঁয়াজ আর একটু রসুন আর একটুখানি তোমার কাঁচা লঙ্কাকে হালকা অল্প তেলে ভেজে নিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই ছোলার মধ্যে দিয়ে একটু টক দই, একটু লবণ আর চিনি দিয়ে পেস্ট করে নিলাম। চাটনিটা খুব পছন্দ করে। কখনো কখনো নারকেল না থাকলে না আমি এইভাবে ভাজা ছোলার চাটনিও বানিয়ে দিই। আপ্পেগুলো তৈরি হয়ে গেছে, ঢাকা দিয়ে তৈরি করতে দিয়েছিলাম। আর একটা লেবু আর একটা আপেল দিয়ে দিলাম। সব নিয়েছো তো? না, 35 বাজছে, 40 আছে তো বাসটা। বাই, সাবধানে। বাই বাবু।
গেল তো 9:35 এখনই দেখো না টাইমটা শেষ হবে, ছোট দিনের বেলা তো হুট করে টাইমটা চলে যাচ্ছে। চলো মোটামুটি এবার হয়ে গেছে, ধোয়াধুয়ি করে নিই। রান্নাঘরের অবস্থা এরকম। চলে এসেছে আমার বাবু, আজকে বাবুর পরীক্ষা শেষ। এ গেট লাগালি? চলে চলে ঝটপট করে চলো। দেখো কি খাবে, তোমার জন্য একটা টেস্টি টেস্টি খাবার বানিয়ে রেখেছি। চলে যাও। বারবার যাচ্ছে আর আসছে, বারবার যাচ্ছে আর আসছে, কতবার গেল কতবার। এখন বাজে বিকাল 3:30, বাবুর বাবাও চলে এসেছে। এখন তো ওদের স্কুলে পরীক্ষা চলছে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, পরীক্ষা হয়ে গেলেই তো ছুটি হয়ে যাচ্ছে, আসতে যতক্ষণ সময় লাগে। এদিকে বাবু চলে এসেছে, খাওয়া দাওয়া করেছে। আর দেখো ওর যে সঙ্গী সাথী প্রত্যেক দিন বিকালবেলাতে যাকে খেতে দেয় সে চলে এসেছে, আজকে একটু মুড়ি দেওয়া হয়েছে ওকে। প্রত্যেক দিন এই 3:30 সময় আসে, বল ওর জানাই হয়ে গেছে যে এই সময় খাবার পাবো। ওর বাবা স্কুলের খাতা দেখতে বসে পড়েছে, বাবু তবলা বাজাতে বসে পড়েছে। আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকে সুস্থ থাকো, লাইক সাবস্ক্রাইব।